হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সাথে কে রয়েছে। মহারাজ রয়েছে। আমার কাছে একরকম ইন্সপিরেশন বলা চলে। আমি ইন্টারভিউ করেছি যদিও। হ্যাঁ, আমার ছোট ভাই, কিন্তু আমি দেখে শিখি সবসময় যে এত সুন্দর কন্টেন্ট করছে এবং এত ফাস্ট আপডেট নিয়ে আসছে, তো দেখে শিখি। তো মহারাজের সাথে একটু কথা বলে নেবো। ও তো রিভিউ দিয়ে দিয়েছে, ইন্টারভিউ করে দিয়েছে গোটা একটা সবার মাঝে বসে। হ্যাঁ, এবারে রেড কার্পেট, এবারে প্রিমিয়ারটা হয়নি, স্পেশাল স্ক্রিনিং, যে কারণে দেরি করে হচ্ছে আর কি। এই তো জন্য এখন বলো মহারাজ, তুমি তো সাকিব স্যারকে নিয়ে ভিডিও করছো, জিদ্দার মাঝে বসে ইন্টারভিউ করে ফেলছো, আবার মাঝে মাঝে একটুখানি রিপ্লাইও দিয়ে দাও, আবার মাঝে মাঝে সাপ টাপের আপডেট পাও, যেটা আমি প্রশ্ন করেছিলাম। বিভিন্ন জিনিসপত্র এগুলো কিভাবে, মানে মানে রাতে ঘুম হয়, মানে মাথায় কিভাবে আসে এগুলো? মানে এত কন্টেন্ট আমি ভাবছি এটা কিভাবে পাচ্ছে, আমি তো সারাদিন ফোন ঘেটেও বার করতে পারছি না, না, কিভাবে সম্ভব? রাতে ঘুম হওয়ার কথা যদি হয় তাহলে বলবো যে খুব শান্তির ঘুম হয় অ্যাকচুয়ালিতে। কারণ দেখো, তুমি যেটা ভালোবাসো বা তুমি যদি বিলিভ করো ওই ওই কন্টেন্টটা বানাতে গিয়ে, আমি বিলিভ করি এ ধরনের কন্টেন্ট বানাতে গিয়ে। হ্যাঁ, আমি ফেক আপডেটটাকে প্রমোট করছি না। আমি কেউ জেনে বুঝে, ও বা আমি বা কেউ, মানে এই মার্কেটে যতজন কাজ করছেন কেউ ফেক আপডেট জেনে বুঝে দেয় না। তারা, আমি যেহেতু দেবদাকে নিয়ে বা জিদ্দাকে নিয়ে বা শাকিব খানকে নিয়ে হয়তো বেশি এক্সাইটেড থাকি। শাকিব খানকে নিয়ে আজ অব্দি আমি কোনো ফেক আপডেট দিইনি। শাকিব খানকে নিয়ে কাজই তো করছি খুব কম নেই, বাট দেবদা জিদ্দা আমার এইখানে সবাই জানো তো, তাদেরকে নিয়ে ফেক আপডেট যদি প্রোভাইড করে থাকি, সঙ্গে সঙ্গে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। কারণ আমার আমার মনে হয় যে আমি ফেক আপডেটটা কেন প্রোভাইড করবো একটা মানুষকে। ফেক আপডেট আমি কখনো প্রোভাইড করতে চাই না, কেউ চায় না, কেউ চায় না, বিশ্বাস করো। কে গালাগালি খেতে চায়? কে চাইবে ফেক আপডেট প্রোভাইড করতে? আসলে বুম হলো, তোমার সামনে একটা কিছু এলো, বুমেরাং হয়ে গেল, এটাই হলো, আর কিছু না। আচ্ছা, কমেন্ট গুলো পড়ো তুমি? আমি মাঝে মাঝে মহারাজের কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ, কমেন্ট গুলো কমেন্ট পড়ো? কমেন্ট পড়ি। কিছু কিছু টাইমে প্রচণ্ড মোটিভেট লাগে, কিছু কিছু টাইমে প্রচণ্ড খারাপ লাগে। আবার মানে আমিও তো মানুষ, আমারও ভালো খারাপ মিলিয়ে মিশে আছে। ভালো কমেন্টসগুলো প্রচণ্ড ভালো লাগে, যারা খিল্লি করে, গালাগালি, খিল্লিটা আমি খুব এনজয় করি। বিশ্বাস করো, যদি কেউ মানে অ্যাকচুয়ালিতে প্রপার ট্রোল করে না, আমি তাকে শেয়ারও করি। তবে আমার এই নেগেটিভিটি করাটা আমার খুব ইরিটেট লাগে। আমার মনে হয় যে এমন বীভৎস গালাগালি, ধরো এই দুটো ফ্যান বেসের ভিতরে মারামারি হচ্ছে, ধরো জিদ্দার ফ্যান্সের সাথে শাকিব খানের ফ্যান্সের মারামারি চলছে, বা দেবদার ফ্যান্সের সাথে জিদ্দার ফ্যান্সের, এগুলো ভালো লাগে না আসলে। আর সেইটার মিডিল অফ দ্য ম্যান হচ্ছে আমি। মানে আমি হচ্ছে সবকিছুর ইয়ে, আমি হচ্ছে শাকিব খানের ফ্যান। আমি কেন শাকিব খানকে, আরে জিদ্দাকে একটা কোয়েশ্চেন করেছি শাকিব খানকে নিয়ে, সেটা আমার কি দোষ? আমি এখানে একটা ছবি রিলিজ হচ্ছে, একটা বাংলাদেশ থেকে একটা ছবি এসে রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে, সে কারণেই আরো বেশি করে জিজ্ঞেস করা। যদি রাজকুমার হতো, যদি শুধুমাত্র একটা বাংলাদেশের ছবি, প্রিয়তমা যেরকম, এটা কি আমি জিজ্ঞেস করেছি এতদিন? করছি শুধুমাত্র আমাদের এখানে রিলিজ করছে, হাইপ আছে তাই জন্য, আর কিছু না। আচ্ছা, সাকিব খানের যে তুফান আসবে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে? অবশ্যই দেখবো, কারণ তুফানের ভিতরে সেই এলিমেন্টস গুলো রয়েছে। আমি কোনো বড় শাকিব খানের ফ্যান না, আমি এটা যদি বলি আমার সাকিবিয়ানসদের সাথে আমার অন্যায় বলা হবে। আমি এটা কোনোদিন কোথাও বলি না। ওই জন্য আমি শাকিব খানকে অবশ্যই স্নেহ করি, এবং আমি শাকিব খানকে অবশ্যই এইটা বলবো যে আহ, ওনাকে না খুব রেসপেক্ট করি, ওনার এই মেগা স্টারডামটাকে রেসপেক্ট করি। বাংলা ছবিতে এরকম ক্রেজ, এটা তো খুব কম মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না। এটা দেখতে, এই একটা গান ধরো 23 মিলিয়ন 24 মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, বা একটা এশিয়ান পেন্টস ওনাকে নিয়ে গোটা একটা বিজনেসই রান করিয়ে দিচ্ছে, বা এই যে ইউটিউবার্সরা সবাই কেন শাকিব খানকে নিয়ে পড়ে গেছে, কারণ ওনা মেগা স্টারডাম, এত সাকিবিয়ানসের পাওয়ার, এইটাকে আমি খুব রেসপেক্ট করি। ঠিক আছে, এটা বাংলা ছবিতে দেখা যায় না ন্যাচারাল, এটাকে রেসপেক্ট করি। কিন্তু আমি একজন কি করে নিজেকে বুকে হাত দিয়ে সাকিবিয়ান বলবো? বিশাল বড় সাকিবিয়ান। তোমরা চোখ ফুটে থেকে হয়তো সাকিবিয়ান, তোমরা বাংলাদেশের মানুষজনেরা চোখ ফুটে থেকে শাকিব খানকে দেখে বড় হয়েছো, আমি তো বড় হইনি। আমি তাহলে তোমাদের মতন তো হতে পারলাম না, তাহলে আমার ওই সোলটা তো নেই। আমি তাহলে কি করে বলি? কিন্তু আমি ওনার মেগা স্টারডামটাকে রেসপেক্ট করে কিন্তু ভিডিও বানাই। আর এই যে হ্যাট্রেটটা, যেটা এখন ফ্যান ওয়ারটা চলছে, এটা সেটা এটা কোথাও এটা কোথাও ইউটিউবারদেরও অনেকে বলছে যে হ্যাঁ, মানে আমরা ক্রিয়েটার। আমরা তো মিডল ম্যান। আমরা হচ্ছে মিডল ম্যান, মানে আমরা মিডল ম্যান হচ্ছে, আমরা হচ্ছে সব দিক থেকে গালাগালি খাওয়ার। বিশেষ করে আমি বলবো যে জিদ্দার ফ্যান্সরা গালাগালি করছেন, শাকিব খানের ফ্যান্সরাও গালাগালি করছেন। আরে ভাই, আমার দোষটা কি? আমাকে বলছে শাকিব খানকে তুমি অপমান করলে, আমি অপমান করিনি, জিদ্দাও অপমান করেনি। একটু বোঝার চেষ্টা করো, উনি ভদ্রভাবেই কথাটা বলেছেন যে বাজারটা খোলা আছে, যে কেউ এসে বিজনেস করতে পারে, এটাতে কিন্তু কোনো ইয়ে নেই। আর আমি দেবদার ফ্যান্সের কথা বলবো যে হ্যাঁ, তারা একটা অদ্ভুত আমি কানেকশন। আমি যেহেতু চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, আমি জিদ্দার ফ্যান্সদের কোনো অংশ ছোট করছি না, মেগাস্টার শাকিব খানের ফ্যান্সদেরও ছোট করছি না। বাট দেবদার ফ্যান্সরা কোনোদিন আমাকে ভুল বোঝে না। কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে কেউ খুব ক্লোজ যারা, বিশেষ করে যারা মানে মানে একদম অফিসিয়াল ফ্যান ক্লাব বা ইত্যাদি, কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলে, ভাই বা দাদা এটা কি হচ্ছে, কেন হচ্ছে। আমি যখন বলি পুরো বিষয়টা, ওরা আমাকে বোঝে। খাদান আসছে, আমি খুব এক্সাইটেড। কালকে যে জিদ্দার সাথে ইন্টারভিউটা করলে, এবং জিদ্দা ওরকম একটা অরা, যেটা নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছিল, হ্যাঁ, এক্ষুনি কথা যেটা হচ্ছিল এই ফিল বিষয়ে। করিও সবাই আমরা দূর থেকে, আমি তো কতটা কাছে যাইনি তোমার মতো, তুমি জানো। তো সেটা কেমন অভিজ্ঞতা, যেহেতু সেকেন্ড টাইম হয়ে গেল, সেই জন্য জিজ্ঞেস করছি। না, প্রথমবারের অভিজ্ঞতা ছিল হচ্ছে ঢোক গিলতে পারছি,
হাত পা কাঁপছে আমার, এরকম ছিল একটা মাইক নিয়ে, আমার মাইকটা নিয়ে এরম 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 করে জিদ্দার কাছে যাচ্ছে, আবার এরম এরম করে নেমে যাচ্ছে। এই এই অভিজ্ঞতাটা প্রথমবার ছিল। বাট জিদ্দা এতটাই হাম্বল, এতটাই একটা, ওরা তো অবশ্যই আছে, উনি একটা সুপারস্টার, উনি যদি বসেন না এখানে এইরকম পাশে বসে থাকেন তুমি কথা বলতে পারবে না, ওটা ওনার পাওয়ার, ওটা ওনার দম, সেই কারণে উনি সুপারস্টার আমাদের এখানকার। কিন্তু কোথাও গিয়ে এটাও মানতে হবে যে উনি যখন কথা বলতে শুরু করেন, মহারাজ রিল্যাক্স, চলো কি অসুবিধা হচ্ছে বলো, ধরো আমরা রিটেক যাই, আবার একটা সুন্দর করে করি, তুমি টাইম, টেক ইউর টাইম, রিল্যাক্স, এই সমস্ত জিনিসপত্রও জিদ্দা করেন। প্রথমবার করেছেন, সেকেন্ড টাইমে আমার ওই ফাম্বেল করা বা কষ্ট হওয়া বা খুব ইয়ে হয়নি। তবু একটা কোথাও গিয়ে হয় না, একটা পার্সোনা, একটা এরা, সেটাকে কোথাও গিয়ে মনে হয় যে মানে, আমি বলছি না যে জিদ্দাকে আমি ভয় পাই বা জিদ্দাকে আমরা সবাই ভয় পাই, আমাদের কোথাও গিয়ে এমন একটা ওনার মানে বসে থাকা এমন একটা যে আমার মনে হয় হাঁ করে তাকিয়েই তো থাকবো মানুষটার দিকে, কথা কি করে বলবো, যেরকম আমি কিছু কথা বলতে পারি। জিদ্দা একটা কথা বলেছেন একটা ইন্টারভিউর জায়গায়, একটা জায়গায় তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমরা এসছো, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে করা, এরকম ভাবে আর কি একটা বলেছে যে তোমরা এসছো এরকম ইয়ে। তো আমি এটা বলতেই পারিনি জিদ্দাকে যে দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে সেকেন্ড টাইম সুযোগ দিলেই। তো এটা আমি বলতেই পারিনি, পরে আমি ভিডিও করে বলছি আমি ওই মানুষটাকে দেখলে আমি কেমন একটা হয়ে, এটা আমার বলে না যে কারোরই হবে, কিন্তু মানে বড় বড় সব যারা মানে ক্রিটিক বা প্রপার রিভিউয়ার তাদেরও কিন্তু হয়েছে। আচ্ছা, এবারে মহারাজের কাছে আসি। মহারাজ, তোমার দর্শকদেরকে একটু কিছু বলে দাও না, আমার চ্যানেলটাও যেন দেখে, আমার মহারাজকে যেভাবে দর্শকদেরকে support দেয়, মহারাজ যে জায়গায় পৌঁছেছে আমিও যেন সেই জায়গায় না যেতে না না, পারি। আমার দর্শকদেরকে আমি একটাই কথা বলবো যে প্লিজ সুরনীলদার চ্যানেলটা দেখো, আর অলরেডি দেখছো তোমরা, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো, প্লিজ খাটনিটা দেখো। ওই ছেলেটা দুর্গাপুর থেকে আজকে এসছে বস, রাত্রি 1:30টার 1:50-এর ট্রেন ধরে বাড়ি যাবে, আমি ওকে বলছি ভাই পায়ে ধুলো দাও, আমি করবোটা কি করে, মানে আমি এটা একটা অদ্ভুত মানে কি বলবো এনার্জি, এটা অদ্ভুত পাওয়া। আমি আমি সত্যি বলছি, আমি আমি আমার সত্যি আমি হলে পারতাম না, আমি হলে পারতাম না। এই খাটনিগুলোকে যদি তোমরা একটু সাপোর্ট করো না, অনেক বেশি হবে। আমি বলবো যে আমার বাবারে, আমার চ্যানেল যদি দুটো লোক কম দেখে আমার কোনো অসুবিধা নেই, ওর চ্যানেলটা দেখো। এই চ্যানেলগুলো উঠে আসা উচিত যারা অ্যাকিউরেটলি কাজ করছে, খুব ভালো কাজ করছে, এবং এত দূর থেকে এসে এত খেটে খুঁটে কাজ করছে শুধুমাত্র সিনেমা, সিরিয়াল বা যা হোক সেটাকে ভালোবেসে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ভালোবেসে, সেই সাপোর্টটা দরকার। তো অবশ্যই আমার বিশ্বাস যে আমার যারা দর্শক বা আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা খারাপ পছন্দ করেন, তারাও একটা ভালো চ্যানেল দেখলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ভালোভাবে করবেন, একটু সাপোর্ট দরকার। সবাই মিলে গ্রো করতে চাই, কি হবে একা গ্রো করে। আমি বলবো যে মহারাজকে আমি প্রচন্ড ভালোবাসি, তার আর একটা স্পেশাল কারণ আছে এতজন রিভিউয়ারের মধ্যে। এক তো ওকে দেখে তো ইন্সপায়ার্ড হই, ও যে ধরনের আমি আমি কন্টেন্ট কোনো বানায় বা reviewer কিছু। না। এখন যদি বলো আমি রিভিউয়ার, হয়ে গেল শেষ, প্রচুর কিস্তি loading। ঠিক আছে, অসুবিধা নেই, আমার যাকে দেখে ভালো লাগে তার জন্য দুটো কিস্তি খেতে অসুবিধা নেই। সেটা মহারাজের প্রতি একটা ভালো লাগা রয়েছে। আর একটা ব্যাপার রয়েছে, মহারাজ হচ্ছে আমার এক মাসির ছেলের নাম, তো সেই নামে মহারাজ যখন, তো মহারাজের প্রতি আমার একটা আলাদা টান আছে। এটা আমি আজকে ফার্স্ট শুনলাম, কিন্তু এটা হ্যাঁ, আমি জানতাম না। তো এই জন্য মহারাজ ছোট একটা, আমার চেয়ে বয়সে ছোটই, সে যেভাবে অনেক কাজ ছোট। করছে and যেভাবে খাটছে, তো সেটাকে কুর্নিশেন, সেই জন্য ভালো লাগে। সবাই আমরা চেষ্টা করছি, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, তোমরা যে ধরনের কন্টেন্ট দেখতে চাইছো সেই ধরনের কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করছি। কিছু মানুষের ভালো লাগছে, কিছু মানুষের হয়তো কিছু সামথিং মানুষের খারাপ লাগছে, বাট 80% মানুষ যদি আমাকে ভালো পজিটিভ ফিডব্যাক দেয়, তাহলে 80% মানুষের জন্য কাজ করা উচিত কি উচিত না, যা তোমরাই জানিও। আর অবশ্যই খুব ভালো লাগলো সুব্রনীতা তোমার সাথে কথা বলে, অ্যান্ড এবার আমরাও আস্তে আস্তে আমিও এবার বাড়িটারি চাই, কারণ আমার মোটামুটি বাড়ি ফিরতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুব্রনীতা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড প্লিজ 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 ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওর চ্যানেলটার পাশে দেখো, সবাই মিলে গ্রো করবো। ওই অলরেডি অনেক বড় চ্যানেল, বাট স্টিল ওকে সাবস্ক্রাইবের থেকে বেশি ওর ওয়াচ টাইম চাই, ওর প্রতিটা ভিডিওর রিচ চাই। কেন চাই? কারণ ভালো চ্যানেল, ভালোভাবে কাজ করছে, সব কিছু নিয়ে কাজ করছে, ও শাকিব খান নিয়ে কাজ করছে, সৌমিত্রিষা নিয়েও কাজ করছে, দেবদা চিত্তা নিয়েও কাজ করছে। তাই ওয়াই নট, মানে এত সুন্দরভাবে ছেলেটা কাজ করে, আমি দেখি ওর ভিডিও, আমার খুব ভালো লাগে, ইউনিক ইউনিক কন্টেন্ট তুলে আনে, এটা আমার খুব ভালো লাগে। তো চলো, বেস্ট অফ লাক দাদা, চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ মহারাজ, থ্যাংক ইউ, তুমি বলে দিচ্ছ বাস। আরে না না, এরকম কোনো ব্যাপার না, 2জন সাবস্ক্রাইবার বাড়লে দেখে তাহলেই খুশি।